গুড মর্নিং। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতির উচ্চতা ও দূরত্ব সংক্রান্ত যে প্রশ্নমালা রয়েছে, মানে কোষে দেখি 25, তো কোষে দেখি 25-এর মধ্যে এর আগে আমি দুটো ভিডিও দিয়েছি, তাতে মোটামুটি প্রশ্নমালাটা কভার হয়ে গেছে, কিন্তু ওর মধ্যে থেকে কয়েকটা অঙ্ক বাদ পড়ে গেছে। তো সেই অঙ্কটা নিয়ে আজকে ভিডিও করছি। এই ভিডিওর মধ্যে থাকছে বিশেষ করে 11, 18টা আর 16 অঙ্কটা। বাকি অঙ্কগুলো কিন্তু আগের দুটো ভিডিওর মধ্যেই আছে। ঠিক আছে, তাহলে এখন আমি শুরু করছি 11 অঙ্কটা। তো অঙ্ক সবসময় আগে ভালো করে পড়ে নিতে হয়, তাহলে আমি অঙ্কটা একবার পড়ছি, শুনে নাও। তোমরাও বইটা খুলে নেবে, তোমাদের সামনে যেন বইটা থাকে। একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলেই মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ ও গোড়ার অবনতিকোণ যথাক্রমে 60 ডিগ্রি 30 ডিগ্রি। বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়ির মনুমেন্ট থেকে দূরত্ব, বাড়িটা কত দূরে অবস্থিত, এটা বের করতে হবে। ঠিক আছে, একবার করলাম। এবার কি করতে হবে, হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক পড়ার পর সবসময় একটা চিত্র অঙ্কন করতে হবে। তো এই চিত্রটা অঙ্কন করার সময় প্রয়োজনীয় অঙ্কটা কিন্তু আবার করতে হবে। দেখো এখানে কি আঁকতে হবে, একটা 5তলা বাড়ি, একটা 5তলা বাড়ি আর একটা মনুমেন্ট, দুটো জিনিস আছে। তাহলে আমরা এই দুটো জিনিসকে আঁকবো মানে কিন্তু বলেছি হাইট এন্ড ডিস্টেন্সের ছবি, মানে সব এক একটা লাইন। হ্যাঁ, একে বলা হয় রেখা চিত্র। তো একটা বাড়ি আঁকবো, সেটাও একটা রেখা, একটা মনুমেন্ট আঁকবো, সেটাও একটা রেখা, সব রেখা দিয়ে আমরা অঙ্কন করব। তাহলে দেখো কিভাবে আঁকতে হবে। তাহলে একটা 5তলা বাড়ি, তাহলে প্রথমে আমরা একটা ছবি সবসময় দেখবে, তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই যে ডান দিকে আঁকতে হয়। তাহলে এইখানে আমরা ছবিটা আঁকছি, একটা 5তলা বাড়ি। ঠিক আছে, বাড়িটার একটা ভূমির উপরে, তাহলে এখানে ভূমি বলতেও এটাকেও আমরা একটা রেখা অঙ্কন, সবকিছু আমাদের রেখা চিত্র যেহেতু, সেহেতু সবকিছু রেখা দিয়েই আঁকবো। তো এটা একটা 5তলা বাড়ি আঁকলাম। কোনো একটা বিন্দু থেকে দেখলে বাড়ির ছাদ থেকে, সরি, বাড়ির ছাদের থেকে কোনো একটা বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ, দেখো এই জিনিসটা লক্ষ্য করো, কে বড়, 5তলা বাড়ি বড় হবে না মনুমেন্ট বড় হবে? আমি তো জানি না, মনুমেন্ট দেখিনি কোনোদিন, তাহলে মনুমেন্ট বড় না 5তলা বাড়ি বড়, সেটা আমরা কিন্তু এখান থেকে পড়েই বুঝে নিতে পারবো। তো কিভাবে বুঝবো, দেখো বলেছে 5তলা বাড়ির ছাদ থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ। তো এটা দেখো 5তলা বাড়ি থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ, তো যখনই উন্নতিকোণ বলবে তখনই জানবো আমরা জিনিসটা উপর দিকে তাকিয়ে দেখতে হবে। তাহলে উন্নতিকোণ মানে যেখানে আমরা রয়েছি সেখান থেকে উপরে তাকিয়ে দেখতে হবে, তার মানে যে জিনিসটাকে আমরা দেখছি সেটা নিশ্চয়ই উপরে আছে, তাহলে মনুমেন্টটা নিশ্চয়ই এর থেকে আরো উপরে অবস্থিত, মানে আরো উঁচু। তাহলে এইটা হলো 5তলা বাড়ি, আর এইদিকে আঁকলাম এটা, সেটা হচ্ছে মনুমেন্ট। তো মনুমেন্টটা নিশ্চয়ই 5তলা বাড়ি থেকে উঁচু। কি করে বুঝলাম, না বলেছে ছাদ থেকে যদি মনুমেন্টের চূড়াটা উন্নতি করে দেখা যায়, তাহলে ছাদের থেকে মনুমেন্টের চূড়াটা যেহেতু উন্নতি কোণে, তার মানে উপর দিকে দেখা যায়, উন্নতি কোণ মানেই উপর দিকে তাকিয়ে দেখতে হবে, তার মানে নিশ্চয়ই উঁচুতে অবস্থিত। তো এখানে উন্নতি কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি। তো আমরা একটা একটা করে দেখবো, হ্যাঁ একসঙ্গে দুটো লেখা আছে, আমরা কেটে কেটে দেখবো। উন্নতি কোণটা হলো 60 ডিগ্রি। আবার ওখান থেকে দেখো, ছাদ থেকে দেখলে মনুমেন্টের গোড়ার অবনতি কোণ, এইভাবে কেটে কেটে পড়ো। মনুমেন্টের গোড়া নিশ্চয়ই এটা, তাহলে এইটার কিন্তু অবনতি কোণ। তো অবনতি কোণ আর উন্নতি কোণ সবসময় ভূমির সঙ্গে হয় অথবা ভূমির সমান্তরাল রেখার সঙ্গে হয়, কোনো সময়ই কিন্তু লম্ব রেখার সময় হয় না। সেই জন্য ভুল করেও কিন্তু এই দিকে কোণটা লিখে দিলেই কিন্তু ভুল হয়ে যাবে, কারণ লম্ব রেখার সঙ্গে না উন্নতি কোণ হয় না অবনতি কোণ হয়। তাহলে এই কোণটা কত ডিগ্রি বলেছে, 30 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো বাড়িটার উচ্চতা হচ্ছে 16 মিটার, এখানে লিখবে 16 মিটার। তাহলে মনুমেন্টের উচ্চতা কত আর কত দূরে অবস্থিত, আমরা এইটা বের করতে বলেছি আর গোটা মনুমেন্টের উচ্চতাটা বের করতে বলেছি। দেখো তাহলে আমরা প্রথমে, এটাও নিশ্চয়ই 16 মিটারই হবে, আমরা প্রথমে কি করব, এই ত্রিভুজটাকে নেব। এই ত্রিভুজে দেখো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আমরা এটাও 30 ডিগ্রি লিখতে পারবো, কারণ হচ্ছে একান্তর কোণ।
দিয়ে এই ত্রিভুজটাতে দেখো একটা কোণ একটা বাহু দেওয়া রয়েছে, তাহলে প্রথমে আমরা এই ত্রিভুজটাকে নেব। তাহলে আমরা এখানে লিখব যে কি ছবিটার একটা বর্ণনা দিতে হয় বলেছিলাম। তাহলে এ বি হচ্ছে কি, এটা 5 তলা বাড়ি, তাহলে ওটাই লিখবে 5 তলা বাড়ি। অবশ্যই ছবিটা একটু সংক্ষিপ্ত বর্ণনা। 5 তলা বাড়ি হচ্ছে এবি, আর এবি হচ্ছে 16 মিটার। ঠিক আছে, আর মনুমেন্ট কোনটা সেটাও লিখে দেবে। তাহলে মনুমেন্টের দৈর্ঘ্যটা হচ্ছে সিডি, নিশ্চয়ই সিডিটা দেখো, সিডিটাকে আমরা, এটা তো 16 মিটার জানি, এবিসিডি ই, তাহলে মনুমেন্টের দৈর্ঘ্যটা হচ্ছে সিডি, যেখানে ডিইটা হচ্ছে 16 মিটার, আর সিইটা আমরা বের করব, সিইটা ধরে নিচ্ছি x মিটার। ঠিক আছে, আর এই কোটা আমাদের লিখলেই হবে, খুব বেশি কিছু লেখার দরকার নেই। একটা উন্নতি কোণ অবনতি কোণ আছে, এই কোণ দুটো একটু লিখে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, আর এডিবি কোণ হচ্ছে 30 ডিগ্রি, একটা অবনতি একটা উন্নতি কোণ। ঠিক আছে, এখন আমরা ত্রিভুজ এবিডি নিচ্ছি, এটা অবশ্যই লিখতে হবে যে কোন ত্রিভুজ থেকে আমরা, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এবিডি দেখতেই পাচ্ছি আমরা, ত্রিভুজ এবিডি ত্রিভুজের লম্বটা নিচ্ছি, ভূমিটা নিচ্ছি, কারণ বলেছি একটা বাহু দেওয়া থাকে সেটা নিতে হয়, আর একটা যেটা বের করতে হবে সেটা নিতে হবে, যেহেতু এটা আমাদের বের করতে হবে সেই জন্য আমরা বিডি নিলাম। তাহলে লম্ব বাই ভূমি নিয়েছি, তো লম্ব বাই ভূমি মানে ট্যান হয়, আর এখানে কোণ আছে, কত ডিগ্রি কোণ আছে, 30 ডিগ্রি, অবশ্যই ত্রিভুজটার কোণ। তাহলে এই মানগুলো আমরা বসিয়ে দেবো, এবি হচ্ছে 16, বিডি তো জানি না, tan 30 মান হচ্ছে 1/√3, তাহলে বিডির মানটা আমরা পেয়ে গেলাম 16√3, হলো বিডি। এবার আমরা চলে যাব এই ত্রিভুজকে, তাহলে এখন ত্রিভুজ এসিই থেকে পাই, তাহলে এই ত্রিভুজ যদি চলে যায় তাহলে আবার আমরা ওই একই লিখবো, এটা লম্ব এটা ভূমি, তাহলে সিই আমাদের বের করতে হবে, আর এইটা আমাদের পেয়ে গেলাম, সে কারণ বিডি পেয়ে গেছি, অতএব বিডি যখনই পেয়ে গেছি তখনই আমরা এটা লিখতে পারি সিই সমান হবে 16√3 মিটার, তাই না? কারণ বিডি আর সিই আমরা ছবিতে বিডি আর এই আমরা দেখতেই পাচ্ছি একই, তাহলে এটা সমান হবে tan 60 ডিগ্রি, কারণ এখানে কোণ আছে 60। তাহলে সি এটা আমরা x ধরেছি এখানে, তাহলে x বাই এইটা আমরা পেয়েছি এখানে 16√3 সমান হচ্ছে √3, হলো। তাহলে আমরা এখান থেকে পাবো, কোনাকুনি যদি গুণ করে নিই তাহলে x সমান পাচ্ছি 16 × 3, তার মানে x সমান হচ্ছে 48, x এর মানটা হলো 48 মানে সিটা, অতএব মনুমেন্টের দৈর্ঘ্য হবে কত হবে দেখো ভালো করে, ছবি দেখে উত্তরটা লিখবে, কোনো সময় এইটা 48 হলো অতএব লিখে দিলাম মনুমেন্টের দৈর্ঘ্য 48, সঙ্গে সঙ্গে ভুল হয়ে গেল কোনো নম্বর দেবে না, তো ছবি দেখে লিখবে কোনটা মনুমেন্ট, এই গোটাটা আমরা পেলাম 48, কোনটা এই x এর মান মানে এই জায়গাটা 48 পেলাম, আর এই দিকটা তো 16 আগে থেকে লেখাই রয়েছে, তাহলে মনুমেন্টের উচ্চতা হবে 16 + 48, তার মানে 6 আর 8 14, 4 একে 5, 6 64 মিটার হবে মনুমেন্টের উচ্চতা। ওর সঙ্গে আরো একটা প্রশ্ন আছে, কত দূরে অবস্থিত, যেটা আমরা আগে থেকে বের করে রেখে দিয়েছি, সেই উত্তরটা কিন্তু আলাদা করে আরেকবার লিখে দেবে, নাহলে কিন্তু নম্বরটা পাবে না। তাহলে মনুমেন্ট থেকে বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব, হচ্ছে 16√3 মিটার। এখানে √3 এর মান যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই বসাতে হবে বা বসিয়ে দেবে,
না দেওয়া থাকলে তুমি বসাতে পারো বা নাও বসাতে পারো, এটাই লিখে দিতে পারো, ঠিক আছে। তারপরে দেখো এখন আমি করছি 16 অঙ্ক। মাঝখানে যেটা 12, 13, 14, 15 এই অঙ্কগুলো পার্ট 2 তে আছি। হ্যাঁ, 11টা, 16টা আর 18টা বাদ চলে গেছিল, সেই জন্য এটা আমি আলাদা করে দিচ্ছি, ঠিক আছে। তা যদি মাঝের অঙ্ক কোনো দরকার হয় সেগুলো পার্ট 2 এর মধ্যে পেয়ে যাবে। তো এখানে দেখো 16 অঙ্কটা বলেছি, যে কোনো অঙ্ক করার সময় আগে পড়বে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোন সমতলে অবস্থিত স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য যা হয় তার থেকে 60 মিটার বেশি হয়। তো সূর্যের উন্নতিকোণের অঙ্ক আগেও করেছো, দেখো এখানে সূর্যের উন্নতিকোণের যে অঙ্ক এর আগে করেছো একই রকমই অঙ্ক হবে 8এরটা। তো 8এর মতোই হবে, প্রায় সেম, একটু শুধু এটা ছায়ার দৈর্ঘ্য কম হোক আর বেশি হোক সেটা তোমার কিচ্ছু যায় আসে না, তোমাকে যেভাবে 8এরটা করেছো একইভাবেই 16টা হবে। তো একটা, তাহলে এখানে কি করতে বলেছে, একটি স্তম্ভ, তাহলে একটা স্তম্ভ আঁকতে হবে। তো স্তম্ভটা নিশ্চয়ই ভূমিতে আছে, তাহলে ভূমির উপরে একটা স্তম্ভ বলেছি, যাই কিছু আঁকি না কেন আমরা সবসময় রেখা দিয়ে আঁকবো। তো স্তম্ভের সূর্যের উন্নতিকোণ যখন 45 ডিগ্রি, তাহলে এটা স্তম্ভ, সূর্যের উন্নতিকোণ যখন 45 ডিগ্রি তখন এইখানে স্তম্ভের ছায়াটা পড়ছে, ঠিক আছে। এইটা মাটিতে যেখানে চলে আসে সেটাই হবে ছায়ার দৈর্ঘ্য, কারণ উন্নতিকোণটা যেহেতু 45 ডিগ্রি তখন ছায়াটা যেখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছায়াটা গোড়া থেকে সেই পর্যন্তই হবে, তাহলে এটা ছায়া হলো। এবার বলেছে সূর্যের উন্নতিকোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে 30 ডিগ্রি হলে ছায়াটা নিশ্চয়ই বেড়ে যাবে, তাহলে 30 ডিগ্রি হলে 30 ডিগ্রি তো এখানে মিশছে, তাহলে ছায়াটা উৎপন্ন হবে, ছায়াটা হবে এতটা বড়, এই পর্যন্ত হবে ছায়া। তো এইটা বলেছে আগে যা ছায়া ছিল তার থেকে এটা 60 বেড়ে গেল, তাহলে এই জায়গাটা হচ্ছে 60 মিটার, ঠিক আছে। দেখো ছবিটাও ঠিক 8এর মতো হবে, বা এই ধরনের অঙ্ক পরীক্ষার বেশি পড়ে, তো এইগুলো কিন্তু একটু ভালো করে করে রাখবে। তো এখানে আমাদের দুটো জায়গা থেকে যায়, একটা এক্স একটা ওয়াই ধরে নিয়ে অঙ্কগুলো করবে, ঠিক আছে। তাহলে এই হলো ছবি। এরপর দেখো যেভাবে 8এরটা করেছো সেইভাবেই করব। তো এখানে আমরা প্রথমেই ছবিটার একটু বর্ণনা দিতে হয়, তাহলে এখানে স্তম্ভের দৈর্ঘ্য AB, এটা আমরা ধরেছি y, আর যখন উন্নতিকোণ 45 ডিগ্রি তখন ছায়া হচ্ছে BC মানে x মিটার, এটাও আমরা ধরেছি। আর উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়াটা হবে BC, তার মানে হচ্ছে x প্লাস 60 হচ্ছে আমাদের, কারণ এটা x ওটা 60 ধরেছি, তাহলে x প্লাস 60 মিটার হবে ছায়াটার দৈর্ঘ্য। এখন আমরা লিখব ত্রিভুজ ABC থেকে পাই লম্ব AB, ভূমি হচ্ছে BC, লম্ব বাই ভূমি নিলে আমরা জানি tan হবে tan 45 ডিগ্রি, AB মানে হচ্ছে y, BC মানে হচ্ছে x, tan 45 মানে হচ্ছে 1, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি y x, এটা আমাদের 1 নম্বর সমীকরণ হলো। আর একবার আমরা নেব কোনটা, ত্রিভুজ ABD, অবশ্যই, কারণ ACD কিন্তু নেওয়া যায় না, কারণ ACD সমকোণী ত্রিভুজ না, এখানে সবসময় সমকোণী ত্রিভুজ নিতে হবে, তাহলে এখানেও আমাদের AB বাই BD হবে, আর কোণটা হবে 30 ডিগ্রি, এখানে AB টা y আছে, BD টা হচ্ছে x প্লাস 60, tan 30 এর মান হচ্ছে 1/√3, তাহলে এটা যদি আমরা কোণাকুণি গুণ করে নিই তাহলে পাচ্ছি দেখো y√3 সমান হচ্ছে x প্লাস 60। এখন আমাদের যেহেতু এখানে y টা বের করতে হবে, x টা বের করার সম্বন্ধে কিছু বলেনি, খুঁটির দৈর্ঘ্যটা, খুঁটির উচ্চতাটাই আমাদের এখানে বের করতে বলেছে, স্তম্ভের উচ্চতা কত,
তাহলে আমরা কি করব, এই এক্সটাকে আমরা তুলে অপনয়ন করে বাদ দিয়ে দেবো, কারণ এক্স টা আমাদের বের করতে বলেনি। তাহলে এখান থেকে দেখো y সমান যদি x হয় তাহলে x সমান নিশ্চয়ই y হবে, তাহলে x এর জায়গায় আমরা y টাকে বসিয়ে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে y প্লাস 60 পাশে লিখে দেবে যেহেতু x সমান হচ্ছে y। তাহলে y রুট 3 মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 60। তাহলে এখান থেকে আমরা y টাকে কমন নিলে পাচ্ছি রুট 3 মাইনাস 1 সমান হচ্ছে 60 হলো। তাহলে y সমান কত হচ্ছে 60 বাই রুট 3 মাইনাস 1। এইখানে রুট 3 এর মান কিন্তু তোমাকে বসিয়ে না দাও, অন্তত একটু সরল করে এটাকে নিরসন অন্তত করে অবশ্যই দেবে। তাহলে y সমান হবে, নিরসন করতে নিশ্চয়ই মনে আছে, রুট 3 মাইনাস 1 কে নিরসন করতে হলে রুট 3 প্লাস 1 দিয়ে গুণ করতে হয়। তাহলে y সমান আমরা পাচ্ছি y 60 ইন্টু রুট 3 প্লাস 1 বাই 3 মাইনাস 2 মানে 3 মাইনাস 1 মানে 2। তাহলে y সমান হচ্ছে 30 ইন্টু রুট 3 প্লাস 1। এইটাই তুমি উত্তর রাখতে পারো, কারণ এখানে রুট 3 এর মান তোমার দেওয়া নেই। যদি দেওয়া থাকতো রুট 3 এর মানটা বসিয়ে গুণ টুন যোগ টোগ যা কোথায় করতাম, কিন্তু যেহেতু মান দেওয়া নেই আমরা এটাই উত্তর হিসেবে রাখতে পারি। তাহলে উত্তরটা কি লিখবো, ওয়াইটা আমাদের কি ছবি দেখে, সবসময় ছবি দেখে উত্তরটা লিখবে। ওয়াইটাই দেখো স্তম্ভের দৈর্ঘ্য। এবার তাহলে আমরা লিখতে পারবো অতএব স্তম্ভের দৈর্ঘ্য হচ্ছে 30 ইন্টু রুট 3 প্লাস 1 মিটার, এটা লিখলেই হবে। ঠিক আছে, তারপরে আমরা করব 18 অঙ্কটা, কারণ 16 আর 18টা এখান থেকে বাদ পড়ে গেছিল, বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু পার্ট 2 এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে দেখো 18 অঙ্কটা রয়েছে, পড়বে আগে বলেছি অঙ্কটা ভালো করে। 126 ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গেছিল আর অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে। অঙ্কটা কিছুটা হলেও 5-এর মতো, তো এখানে দেওয়া তথ্যটা একটু আলাদা, সেজন্য আমরা একটু আলাদাভাবে করছি। দেখো 126 মিটার উঁচু একটা খুঁটি, তাহলে খুঁটি প্রথমে ছবি আঁকতে হবে বলেছি সব অঙ্কতেই। তাহলে একটা খুঁটি ছিল 126 মিটার উঁচু, 126 ডেসিমিটার, 126 ডেসিমিটার উঁচু একটা খুঁটি দুমড়ে গেল, ধরো এখানে দুমড়ে গেল। তাহলে এটা যদি দুমড়ে যায় তাহলে এই অংশটা পড়ে যাবে, তাহলে এই অংশটা এখানে এসে পড়ে গেল। ঠিক আছে, দুমড়ে এই অংশটা এসে এখানে পড়লো। তাহলে এরকম একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। তো যখন ত্রিভুজ তৈরি হয়ে গেল, গোটা খুঁটিটা ছিল 126 মিটার। তো আর কোনো তথ্য দেওয়া নেই, বলেছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা দেওয়া আছে, যে মাটির সঙ্গে 30 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করলো। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি আমি যে এ বিন্দুতে মচকে ছিল আর x মিটার উপরে মচকে ছিল। তাহলে এখানে বিডি খুঁটিটি এ বিন্দুতে মচকে সি বিন্দুতে স্পর্শ করে, আর ধরে নিলাম এবি হচ্ছে x মিটার। তাহলে আমরা পাবো এসিটা, বলতে পারো এসি কত পাবো। দেখো গোটাটা ছিল 126, এইটা x এখনো রয়েছে, তাহলে এটা পড়লো কোনটা, 126 এর মধ্যে x যদি এখনো রয়ে যায় তাহলে বাকি অংশটা পড়েছে, তার মানে এসিটাই তো এইটা। এই অংশটা গোটাটা ছিল 126, তার মধ্যে এই অংশটা যদি x হয় তাহলে উপরের অংশটা কত, উপরের অংশটা নিশ্চয়ই 126 মাইনাস x, তাহলে এইটা হচ্ছে 126 মাইনাস x মিটার, যেটা এই এসি হিসেবে পড়ে রয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমরা ত্রিভুজ এবিসি থেকে পাই ত্রিভুজ কোন বাহু দুটো নেব, একটা এবি নেব, আর যেহেতু এখানে বিসি আমাদের এখানে দেওয়া নেই
আর এসিটার একটা অংশ যদি বা পাচ্ছি এক্স এর সঙ্গে মিল রয়েছে, তাহলে এখানে এ বি আর এসি নিচ্ছি, এ বি আর এসি নিলাম। তাহলে কোন বাহু দুটো নিলাম? এ বি মানে হচ্ছে লম্ব আর এসি মানে হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি হয়? লম্ব বাই অতিভুজ মানে হয় সাইন। তাহলে এখানে সাইন 30 ডিগ্রি। এ বি মানে এক্স, এসি মানে হচ্ছে 126 মাইনাস এক্স, আর সাইন 30 এর মান হচ্ছে 1/2 হলো। এরপর আমরা কোনাকুনি গুণ করলে পাচ্ছি, দেখো 2x সমান হচ্ছে 126 মাইনাস এক্স, তার মানে 2x প্লাস x সমান হচ্ছে 126। তাহলে 3x সমান হচ্ছে 126। তাহলে x সমান হচ্ছে 126/3 মানে হচ্ছে 42। তার মানে আমরা এটা উত্তর লিখতে পারি, অতএব খুঁটিটি 42 মিটার উপরে দুমড়ে ছিল। অতএব খুঁটিটি 42 মিটার উপরে দুমড়ে ছিল। ঠিক আছে, এটা একটা উত্তর। আর একটা প্রশ্ন করে নাও, কি আছে? মাটি থেকে কত, গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল, মানে বিসিটা বের করতে বলেছে। তাহলে আমরা আবার লিখতে পারি, ত্রিভুজ এবিসি থেকেই লিখতে পারি যে এবি বাই বিসি সমান হচ্ছে tan 30। এবার tan হয়ে গেল, কারণ লম্ব বাই ভূমি। লম্বটা তো আমরা পেয়েছি 42, বিসিটা আমরা বের করব, tan 30 এর মান হচ্ছে 1/√3 হলো। অতএব কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি বিসি ইকুয়াল টু হবে 42√3। তো এখানে দেখো √3 এর মান যেহেতু দেওয়া নেই, তাহলে √3 এর মান আমরা বসাতেও পারি, না বসালেও চলবে। তাহলে আলাদা করে আর বসানোর কি দরকার আছে, √3 থেকেই যাক। তাহলে উত্তরটার উপর লিখে দেবো, অতএব গোড়া থেকে 42√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছিল। ঠিক আছে, লিখতে পারবে নিশ্চয়ই।